তৃণমূল কংগ্রেসের পরিচালিত বোর্ড, সেই বোর্ডের প্রধান এবং উপপ্রধান ঘেরাও হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের সদস্যদের দ্বারা। তার মানে একটা কথা খুব স্পষ্ট যে কয়েক মাসের মধ্যেই এই পঞ্চায়েতে অনাস্থা প্রস্তাব আসতে চলেছে। এটা কার্যত দিনের আলোর মতো স্পষ্ট যে এই প্রধান উপপ্রধানের ওপর তৃণমূল কংগ্রেসের যারা নির্বাচিত সদস্য তাদেরই কোনো আস্থা নেই, এবং আস্থা নেই বলেই তারা হয়তো গিয়ে ঘেরাও করেছে। আর দ্বিতীয় কথা, এই পঞ্চায়েতে তো তৃণমূল হেরেছে, তৃণমূল জেতেনি, জিতেছে তো সিপিআইএম, কিন্তু গায়ের জোরে এরা এসে বোর্ডটাকে দখল করেছে। এই তৃণমূল কংগ্রেস পরিচালিত যে বোর্ড, যা আসলে মানুষের রায়তে প্রতিষ্ঠিত হয়নি, এই তৃণমূলের বোর্ডের বিরুদ্ধে এই তৃণমূলের সদস্যরাই আগামী কয়েক মাসের মধ্যে অনাস্থা প্রস্তাব নিয়ে আসবেন। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি আবার সামনে চলে এলো। সোনারপুরের যে ছবি আপনাদের সামনে এই মুহূর্তে রাখবো, তৃণমূলের প্রধান এবং উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পঞ্চায়েত অফিসেই। তৃণমূলের দুই পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। স্থানীয় এক স্বনির্ভর গোষ্ঠীর কমিটি গঠন ঘিরে গন্ডগোলের সূত্রপাত। উত্তপ্ত সোনারপুর ব্লকের কালিকাপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। সেইগুলো মারছে।